বিজনেস ভিসাতেও এন্ট্রি রিফিউজ মার্চের সম্প্রতি আমাকে একজন একটা মেসেজ দিল, ওনার এন্ট্রি রিফিউজের ছবি দিয়ে। উনি বললো যে ভাই এটা পাবলিশ করেন না। ঠিক আছে, আমি বললাম করবো না, কিন্তু তথ্যটা জানার জন্য ওনার কাছে বললাম যে কেন দিয়েছে। উনি যেটা বললো যে ভাই সেটা আমিও জানি না, আমাকে উনি রিফিউজ মেরে দিয়েছে। ওনার সঙ্গে আরো বিস্তারিত কথা হলো, সেগুলো পরে বলছি। এখন বিজনেস ভিসাতেও কেন এন্ট্রি রিফিউজ মেরে দিচ্ছে, এটা তো খুব খারাপ লক্ষণ। বিজনেস ভিসাতে কেন এন্ট্রি রিফিউজ মেরে দিচ্ছে, কিছু বিষয় শেয়ার করি আগে। একটা বিষয় হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় মানে ভারত থেকে বাংলাদেশের যারা ভিসা, যাদেরকে ভিসা দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু বড় কোনো কারণ ছাড়া ভিসা দিচ্ছে না। যেমন মেডিকেল একটা কারণ, ডাবল এন্ট্রি একটা কারণ, বিজনেস একটা কারণ। বিজনেস যেহেতু ভারত বন্ধ করেনি, কখনোই করবে না। ভারত বিজনেস বাংলাদেশের সাথে বন্ধ কখনোই করবে না। এত সহজলভ্যভাবে ভিসা এই মানে এই ব্যবসা, সেটা খুব কঠিন। যেমন কাঁচামাল, আগে বলেছি, কাঁচামাল সারাদিন তুলে রাতে বর্ডারে নিয়ে পরের দিন তারা এক্সপোর্ট করে দিচ্ছে। এগুলো তো অন্য দেশে প্রক্রিয়াজাত করে পাঠাতে হবে, এক্সপোর্ট করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে তাদের সবচেয়ে বড় কাঁচামাল রপ্তানির বড় একটা জায়গা। একটা কথা বললাম, অন্যগুলো বাদ দিলাম। তার মানে ভারত কখনো এটা বন্ধ করবে না, বুঝলেন বিষয়টা? তার মানে ভারত যেহেতু বন্ধ করবে না, তারা ব্যবসায়িক ভিসা বন্ধ রাখবে না। এই ব্যবসায়ীদেরকে তারা ওখানে আমন্ত্রণ জানাচ্ছে বিভিন্ন কাজে, বুঝলেন বিষয়টা? খেয়াল করবেন। এখন এই ব্যবসায়ী ভিসা নিয়ে যারা ভারত যাচ্ছে, ভারত গিয়ে ব্যবসায়ী কাজ না করে অন্য কোনো কাজ করছে, বুঝলেন বিষয়টা? মানে বড় একটা উপলক্ষ হচ্ছে অন্য কাজ। তাকে আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে আপনি ভিসা করেছেন, উনি বললেন উনি কোনটাকে ভিসা করেছে। তারপর বললাম যে আপনি কোনটাকে ভিসা করে কোথায় গিয়েছিলেন। উনি বলল যে উনি দিল্লিতে গিয়েছিল এম্বাসি ফেস করতে, বুঝলেন বিষয়টা? এই এম্বাসি ফেসের জন্য যদি বিজনেস ভিসা করে, কারণ বিজনেস ভিসা 70 থেকে 80 হাজার পাওয়া যাচ্ছে। বিষয়টা খেয়াল করবেন, 70 থেকে 80 হাজার বিজনেস ভিসা পাওয়া যাচ্ছে। এই 70 থেকে 80 হাজার টাকা বিজনেস ভিসা দিয়ে তারা বিজনেস ভিসা সব জায়গায় যেতে পারে। দিল্লিতে গিয়ে এম্বাসি ফেস করে সুন্দর করে চলে এসেছে। বর্ডারে সন্দেহ হলো, সে যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি, সন্দেহ হয়েছে। এরপর তারা এন্ট্রি রিফিউজ মেরে দিয়েছে, এই এন্ট্রি রিফিউজ মেরে দিয়েছে। উনি আসলে পরবর্তীতে মেরে দিল না, আগে মেরে দিল, সেটা ক্লিয়ার করে বলেনি, আর কথা হয়নি। আমার ধারণা উনি একবার এসে পরবর্তীতে যখন আবার যাচ্ছিল তখন মনে হয় কাগজ দেখতে চেয়েছিল, দেখাতে পারেনি। আমার ধারণা উনি ক্লিয়ার করেনি, এত কথা বলা হয়নি তো, এরকম কিছু। পরবর্তীতে যাওয়ার সময় উনি এম্বাসি ফেস করতে গিয়েছে, এটা হচ্ছে সঠিক তথ্য। এখন এইভাবে লোক যদি তারা ভিসা মানে ডাবল এন্ট্রি ভিসা না করে কম টাকায় বিজনেস ভিসা করে তারা যদি যায়, যেটা কি করছিল, মেডিকেল ভিসা করে তারা এম্বাসি ফেস করতে যাচ্ছিল, প্রতিদিন 50-60 জনকে এন্ট্রি রিফিউজ মেরে দিচ্ছে প্রতিদিন। কারণ বেনাপোল দিয়ে তো প্রতিদিন অন্তত ঘরে গিয়ে 1,500 যাত্রী যাতায়াত করে বেনাপোল দিয়ে। তাহলে অন্যগুলি কি হবে বুঝেন? প্রতিদিন বেনাপোল দিয়েই যাত্রী যাতায়াত করে থাকে 1500-র মতো, অন্য সাইডে তো আছে। তাহলে 50-60 জন তো ব্যাপার না, এটা হতেই পারে। এই 50-60 জনকে এন্ট্রি রিফিউজ মেরে দিয়ে বের করে দিচ্ছে এই এম্বাসি। বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এম্বাসি ফেস করার জন্য মেডিকেল ভিসা অথবা বিজনেস ভিসা করে যাওয়ার জন্য। এখন বিজনেস ভিসাও নিরাপদ নাই। বিজনেস ভিসা নিয়ে একটা ভিডিও দিচ্ছি খুব দ্রুত, কিভাবে করবেন, কারা কারা করবেন, কাদের জন্য সুবিধা, এটা নিয়ে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।